ঐতিহাসিক জুলাই সনদ সইয়ের ওপর নির্ভর করছে রাজনীতির ভবিষ্যৎ। দর্শক, এই প্রেক্ষাপটে আমরা আরও কিছু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। যে বিষয়টি সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম, আপনি নিশ্চয়ই জানেন জুলাই সনদ সই হলো আজ। এটি একটি ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। অনেক রাজনৈতিক দলের আয়োজনে যুক্ত হলেও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নিয়ে গঠিত যে এনসিপি দল, সেখান থেকে কিন্তু কেউই ছিল না। এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি বলছে? এবং আমি আরেকটা প্রশ্ন একই সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যের সুরেই ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। আর এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, এই বিষয়টা নিয়ে আপনি ঠিক কতখানি আশাবাদী? না, আমি তো মনে করি অবশ্যই একটা বাংলাদেশের জাতীয় জীবনে একটা মাইলফলক হয়েছে নিঃসন্দেহে। এবং এই মাইলফলক অনুষ্ঠানে সবাই যারা জুলাইকে নেতৃত্ব দিয়েছে, 5 আগস্টের নেতৃত্ব দিয়েছে, আমাদের গণঅভ্যুত্থানে যারা বিপ্লবী গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সবাই যদি এটাতে থাকতেন তাহলে খুব ভালো হতো। আমি সবসময় মনে করছি যে এই 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 ব্যাপারটা, এটাতে যদি এনসিপি থাকতো তাহলে আরও সুন্দর হতো, আরও ভালো লাগতো। সরকারও এনসিপির সাথে আলাপ আলোচনা করে যদি কোনো প্রয়োজন হতো সেটা ডেটও পরিবর্তন করা যেতে পারতো। তো এটা এমন না যে আজকে এনসিপি আসে নাই তাই বলে যে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে না, কারণ অলরেডি তো সময় বৃদ্ধি করা হয়েছে 15 অক্টোবর, 31 অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে তো এখনও সময় আছে। যারা যারা জুলাই সনদে স্বাক্ষর করতে আসেন নাই তারা যেন পরবর্তীতে পুনর্চিন্তা করতে পারেন এবং তারা যেন স্বাক্ষর করতে পারেন। আমি আশা করছি যারা যারা ঐক্যমত্য কমিশনে অংশ নিয়েছিলেন এবং যারা যারা এই আলাপ আলোচনায় অংশ নিয়েছেন, তারা যদি মেজর ডিসপিউট না থাকে, যেহেতু তারা 62টা বিষয়ে প্রথম দিকে একমত হয়েছেন, সেগুলো অলরেডি তারা তো স্বাক্ষর করে দিতেই পারেন। ভবিষ্যতে যদি তাদের আরও কোনো ডিমান্ড থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং সেগুলো নিয়ে আলোচনা চলতে পারে। আমরা তো আসলে একদিনেই বাংলাদেশের গণতন্ত্র সেটেল করে ফেলতে পারবো না। বাংলাদেশের গণতন্ত্রকে আস্তে আস্তেই দৃঢ়ভিত্তি দিতে হবে। তো সেই দৃঢ়ভিত্তি দেওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কাজ করতে হবে। আশা করছি আমাদের মধ্যে সামান্য যে মতপার্থক্য রয়েছে এগুলো ক্লিয়ার হবে খুব দ্রুত, এবং যারা যারা আজকে আসেন নাই তারা খুব দ্রুততার সাথে এসে জুলাই সনদে স্বাক্ষর করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি, এই বিষয়ে আপনার সাথে কথা হচ্ছিল। আমি আরেকটু জানতে চাচ্ছিলাম এই বিষয়ে যে রাজনীতির এখনকার যে প্রেক্ষাপট আপনি দেখছেন, কি মনে হচ্ছে? প্রধান উপদেষ্টা যে বলেছেন ফেব্রুয়ারিতে সবাই মিলেই একটি শান্তিপূর্ণ এবং খুবই সুশৃঙ্খল একটি নির্বাচন হতে যাচ্ছে, এই বিষয়ে আপনি ঠিক কতটা আশাবাদী? আমি বরাবরই সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টাকে। মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই নির্বাচনের পক্ষে কথা বলছেন এবং নির্বাচন তিনি করতে চান এবং দ্রুততার সাথে যে করতে চান এটা উনি বলতে চান। আজকেও কিন্তু উনি এই আলোচনা আবার সামনে নিয়ে এসছেন জুলাই সনদ স্বাক্ষরের দিনে। আমরা কিন্তু জুলাই ঘোষণার দিনও আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু এটা সামনে নিয়ে এসেছিলেন। তিনি যে নির্বাচন চান, নির্বাচনের যে কমিটমেন্ট আছে, নির্বাচনের প্রতি তার যে একটা কমিটমেন্ট আছে, এবং তিনি যে মনে করেন বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে বিপ্লবের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি উত্তরণের এবং গণতান্ত্রিকভাবে উত্তরণের যে একমাত্র পথ নির্বাচন, এটা তিনি নিশ্চয়ই বুঝেন এবং সেটা বুঝের বিধায়ী তিনি বারবার নির্বাচনকে সামনে নিয়ে আসেন। অনেকেই বলে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে নিয়ে আসে। আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বিভিন্ন সময়ে যখনই সুযোগ পেয়েছেন তখন কিন্তু জাতিকে নির্বাচনের ব্যাপারে তিনি আপডেট করেন। তো এই অবস্থায় তিনি যে আমাদেরকে এই আবারও আজকে নির্বাচনের ব্যাপারে কথাটা বললেন, নির্বাচনটা তিনি ঐক্যবদ্ধভাবে করতে চান, এটা তো একটা গুরুত্বপূর্ণ বার্তা জাতির জন্য। এবং তিনি যদি এই কমিটমেন্টটাকে রক্ষা করতে পারেন, আশা করছি তিনি পারবেন, এবং নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা থাকলে আশা করছি তিনি ফেব্রুয়ারিতে এই নির্বাচন সফলভাবে করবেন এবং ঐক্যবদ্ধভাবে জাতি এই নির্বাচন করবে। এবং এটা বাংলাদেশের গণঅভ্যুত্থান বিপ্লব পরবর্তী সময়ে এই যে একটা মাইলফলক ঘটনা আমাদের এই জুলাই সনদের ভিত্তিতে তৈরি হচ্ছে, সেই জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে নতুন এই সরকার গঠন হবে, সেই সরকার মনে হয়, আমি আশা করছি সেই সরকারটা বাংলাদেশের মানুষের কাছে দায়িত্বশীল হবে, জবাবদিহিমূলক হবে। এবং জুলাই সনদ বর্তমানে যেই সংবিধানের চিন্তা আমরা করছি, সেই নতুন সংবিধানের আলোকে, নতুন বলতে আমি বোঝাচ্ছি যে যেই পরিবর্তিত সংবিধানের কথা আমরা বলছি, সেই সংবিধানের আলোকে আমরা যে নতুন বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশে অবশ্যই নাগরিকের কাছে সরকার দায়িত্বশীল থাকবে এবং আর কখনো কোনো কর্তৃত্ববাদ এবং ফেসিবাদ ফিরে আসবে না। সেই গণতান্ত্রিক উত্তরণকেই
বারবার প্রধান উপদেষ্টা কিন্তু সবার সামনে তুলে ধরছেন এবং তিনি মনে করছেন সবাইকে নিয়েই তিনি এটা করবেন। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।